বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমএস টিচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত। সৃজনশীল প্রশ্ন 1, a+1/=5 একটি বীজগণিতীয় রাশি। ক বলছে a-1/a এর মান কত? খ a⁴ + 1/a⁴ এর মান নির্ণয় করো। গ প্রমাণ করো যে a³ + 1/a³ = 110 অর্থাৎ 110। প্রশ্ন 2, ax² + a² + 1 * x + a, x²y * x³ - y³, x²y² * x⁴ + x²y² + y⁴, x³ y² + x²y³ + xy⁴ চারটি বীজগণিতীয় রাশি। ক বলছে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করো। খ দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশির গসাগু নির্ণয় করো। গ দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। এবার পরিসংখ্যান প্রশ্ন বলছে একটি পরিবারের বিভিন্ন খাতে মাসিক খরচের সারণী। খরচের খাত মাসিক: মোবাইল রিচার্জ, অতিথি আপ্যায়ন, যাতায়াত, ঔষধ ক্রয়, শিক্ষা সামগ্রী ক্রয়। টাকার পরিমাণ: গণসংখ্যা, জন। ক প্রশ্ন বলছে সারণীটি পূর্ণ করো তোমার নিজের পরিবারের আলোকে। খ সারণী থেকে মধ্যক নির্ণয় করো। গ সারণী থেকে আয়তলেখ আঁকো। আয়তলেখ হতে তোমার নিজের পরিবারের খরচের কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে এবং কেন? এবার সংক্ষিপ্ত প্রশ্ন 1, x² - 6x + 5/x² - 25 রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 2, a - b/a + a + b/b = কত? 3, 1/x - y - x² - xy + y² x³ + y³ = কত? 4 বলছে 10x⁵ b⁴ z³ / 3x² b² z * 15 y⁵ b² z² / 2y² a² x = কত? প্রশ্ন 5, a² - b² / a² + ab + b² ডিভাইডেড a + b / a³ - b³ = কত? প্রশ্ন 6, সেট কাকে বলে? 7, সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কী বোঝো? 8, a = 1 2 3 এর উপসেট কয়টি ও কী কী? 9, q = x যেন x, 4 2 এর সকল গুণনীয়ক। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। 10, p = 2 3 4 এবং q = 1 3 5 হলে p⁻q এবং p⁻q নির্ণয় করো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণে দেখলে সৃজনশীল প্রশ্নগুলো। তো এখন আমরা সৃজনশীল প্রশ্ন 1-এর সমাধানে আসব। তো যাওয়ার আগে এখন আমরা সৃজনশীল প্রশ্নটা আবার একটু দেখে নিই। a+1/a = 5 একটি বীজগণিতীয় রাশি। ক বলছে a-1/a এর মান কত? খ বলছে a⁴ + 1/a⁴ এর মান নির্ণয় করো। গ প্রমাণ করো যে a³ + 1/a³ = 110 অর্থাৎ 110। 1 নং প্রশ্নের সমাধান। ক দেওয়া আছে a+1/a = 5। আমরা জানি a-1/a² = a + 1/a² - 4a * 1/a বা a-1/a² = a + 1/a এর মান হচ্ছে 5 তার উপরে স্কয়ার - 4 বা a-1/a² = 5 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 25 - 4 বা a-1/a² = 21 25 থেকে -4 করলে 21 বা a-1/a = √21। সুতরাং a-1/a = √21। এখানে যদি কোনো অপোজিট মান বের করতে বলে অর্থাৎ a + 1/a দেওয়া আছে 5, এখানে বলছে যে a-1/a এর মান a-1 এর মান বের করতে গেলে আমরা জানি দিয়ে করলেও হবে, অথবা আমরা এটাকে উভয়পক্ষে যদি বর্গ করিয়ে আসি তখনও সেভাবে করা যাবে। তো এটা মনে হয় তোমাদের কাছে খুব সহজ হবে, সেই কারণে আমি এটাই বললাম যে a-1/a = √21। খ নং প্রশ্ন a⁴ + 1/a⁴ এর মান নির্ণয় করো। খ এর সমাধান দেওয়া আছে a + 1/a = 5,
প্রদত্ত রাশি এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 ইকুয়াল এ স্কোয়ার তার উপরে অল স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার তার উপরে অল স্কোয়ার, অর্থাৎ এ টু দি পাওয়ার 4কে আমরা এ স্কোয়ার তার উপরে স্কোয়ার করলাম প্লাস আর প্লাস, আবার অনুরূপভাবে 1 বাই এ টু দি পাওয়ার 4কে ভাঙলাম 1 বাই এ স্কোয়ার তার উপরে অল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার তার উপরে অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু 1 বাই এ স্কোয়ার, উপরে এ স্কোয়ার নিচে স্কোয়ার কাটা যায়। আবার এখানে এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ারে আমরা সূত্র করতেছি, এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার সূত্র হচ্ছে আবার এ প্লাস 1 বাই এ অল স্কোয়ার মাইনাস 2 এ বি তার উপরে আবার এই অল স্কোয়ারটা, এই কারণে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি, মাইনাস 2 থাকতেছে। এ প্লাস 1 বাই এর মান দেওয়া আছে 5 তার উপরে অল স্কোয়ার মাইনাস 2, এখানে উপরের এ নিচের আবারও ক্যান্সেল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করিয়ে তার উপরে আবার যে বর্গ আছে সেটা আমরা বসালাম স্কোয়ার মাইনাস 2। 5 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে বর্গ সংখ্যা, 5 এর বর্গ সংখ্যা হচ্ছে 25 মাইনাস 2 তার উপরে আবার অল স্কোয়ার মাইনাস 2। 25 থেকে 2 গেলে 23 তার উপরে অল স্কোয়ার মাইনাস 2, 23 বর্গ করলে হচ্ছে 5 2 9, অর্থাৎ 529 মাইনাস 2, 529 থেকে 2 মাইনাস করলে 527। এবার গ নং প্রশ্ন, প্রমাণ করো যে এ কিউব প্লাস 1 বাই এ কিউব ইকুয়াল 110, অর্থাৎ 110। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা গ নং প্রশ্নের সমাধান দেখব। গ নং প্রশ্ন দেওয়া আছে এ প্লাস 1 বাই ইকুয়াল 5, লেফট হ্যান্ড সাইড এ কিউব প্লাস 1 বাই এ কিউব, এ কিউব প্লাস 1 বাই এ কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করতে হবে। এখানে এ কিউব প্লাস 1 বাই এ কিউব আকারে দেওয়া আছে। এ কিউব প্লাস 1 বাই এ কিউব সূত্র হচ্ছে এ প্লাস 1 বাই এ তারপর অল কিউব মাইনাস 3a ইন্টু 1 বাই এ ইন্টু এ প্লাস 1 বাই এ, উপরে এ নিচেটা ক্যান্সেল। এখন এ প্লাস 1 বাই এর মান দেওয়া আছে 5 তার উপরে অল কিউব মাইনাস 3 ইন্টু এ প্লাস 1 বাই এর মান 5, 5 এর উপরে কিউব অর্থাৎ এটাকে আমাদের ঘন করতে হবে, ঘন করলে হয় 125 অর্থাৎ 125 মাইনাস 3 ইন্টু 5 15, 125 মাইনাস 15 অর্থাৎ 125 থেকে 15 বিয়োগ করলে হয় 110, এটা হচ্ছে রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। তো শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর দেখলাম। এখন আমরা 2 নং সৃজনশীল প্রশ্নটা দেখব, তারপরে উত্তর দেব। 2 নং প্রশ্ন, এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ কমা এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব কমা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 কমা এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4 চারটি বীজগণিতীয় রাশি। ক, প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করো। খ, দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশির গসাগু নির্ণয় করো। গ, দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। ক নং প্রশ্নের সমাধান দেওয়া আছে প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস এ, অর্থাৎ এখানে এক্স দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে হয় এ স্কোয়ার এক্স, আবার এক্স দ্বারা 1কে গুণ করলে এক্স হয়। এখানে মাঝখানে প্লাস না, প্লাস বসে দিলাম, শেষে আছে প্লাস এ, শেষে প্লাস এ। এখন আমরা এখান থেকে কমন নিতে পারি। তো কমন এখানে যায় হচ্ছে এ এক্স, এক্স কমন এখানে থাকতেছে এক্স এক্স এই প্লাস প্লাস, এখানে এ এক্স কমন নিচে থাকে, এখানে এ এ এ প্লাস এখানে 1 কমন নিলে এক্স প্লাস 1 বাই এ। এখন এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 দুইটা মিলে একটা, আবার এক্স প্লাস 1 এক্স প্লাস 1 অর্থাৎ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস 1, এটা হচ্ছে ক নং প্রশ্নের উত্তর। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা ক নং প্রশ্নের সমাধান দেখলাম। এখন আমরা খ নং প্রশ্নটা একটু দেখে আসি। দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি এবং চতুর্থ রাশির গসাগু নির্ণয় করো। দেওয়া আছে দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এখানে এ কিউব মাইনাস বি কিউবের জায়গায় দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। তৃতীয় রাশি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স আবার ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু ওয়াই, এক্স টু দি পাওয়ার 4কে ভাঙলাম এক্স স্কোয়ার তারপরে অল স্কোয়ার, আবার প্লাস প্লাস ওয়াই টু দি পাওয়ার 4কে ওয়াই স্কোয়ার তারপরে অল স্কোয়ার, এটাকে ভাঙলাম। এখন এই প্লাসের প্লাস সূত্র অনুসারে সূত্রে 2 ইন্টু এ বলতে এক্স স্কোয়ার, আবার বি বি বলতে ওয়াই স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা গুণ করলে পাইতেছি এক্স স্কোয়ার প্লাস 2 এ এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ প্লাস বি ওয়াই স্কোয়ার সূত্র মনে করতে পারি। তো এখানে আমি কি বেশি লিখে রেখেছি 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে ছিল
ওয়ান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি লিখেছি, সেটা আবার এই দিক থেকে কমে দিলাম, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স ইন্টু ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, মাইনাস এক্স ওয়াই তার উপরে অল স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে বড় করে দিলাম, ইকুয়াল এক্স ইন্টু ওয়াই। এখন এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপরে অল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার উপরে অল স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা এটাকে পুরোটাকে ধরতে পারি এ, তারপরে এ স্কোয়ার মাইনাস এটাকে ধরতে পারি বি স্কোয়ার। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা রাখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। চতুর্থ রাশি এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4, এখানে এক্স ওয়াই স্কোয়ার আমরা কমন নিলাম, কমন নিলে থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স ইন্টু ওয়াই, ওয়াই স্কোয়ারকে ভেঙে নিলাম, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইন্টু অবস্থায়। এখন নির্ণয় গসাগু এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, গসাগু বলতে এখানে আমরা শুধু কমন যেটা যায় সেটা নেব। তো দ্বিতীয় রাশি তৃতীয় রাশি চতুর্থ রাশি থেকে দেখা যায় যে এক্স ওয়াই সব দিকেই আছে, এক্স ওয়াই আমরা কমন নিয়ে নিয়েছি, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সব দিকেই ছিল, এই কারণে এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লিখে রেখেছি, অর্থাৎ উত্তরটা হবে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। গ নং প্রশ্ন, দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এবং চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। গ নং প্রশ্নের সমাধান, খ হতে পাই দ্বিতীয় রাশির উৎপাদক এক্স ইন্টু ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তৃতীয় রাশির উৎপাদক এক্স ইন্টু ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, চতুর্থ রাশির উৎপাদক এক্স ইন্টু ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ধরুন নির্ণয় লসাগু এক্স ইন্টু ওয়াই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ লসাগুর বলে আমাদেরকে সবগুলো নিতে হবে, কমন যেটা আছে সেটাও নিতে হবে, যেটা কমন নয় সেটাও নিতে হবে। এখন এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই আর ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে সূত্র, এটা সূত্র করলে আমরা পাবো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, সেটা আবার লিখে রাখলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে গ নং প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখলাম এবং এর উত্তরও দেখলাম, এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আসবো। তো সংক্ষিপ্ত প্রশ্ন 1, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 বাই এক্স স্কোয়ার মাইনাস 25 রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। সংক্ষিপ্ত প্রশ্ন ক নং সমাধান। 1 নং সমাধান, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 বাই এক্স স্কোয়ার মাইনাস 25 ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, অর্থাৎ এখানে আমাদের শেষের সংখ্যা আর শুরুর সংখ্যা মনে মনে গুণ করে নিতে হবে। যদি আমরা শেষের সংখ্যা শুরুর সংখ্যা মনে মনে গুণ করি তখন হচ্ছে 5x স্কোয়ার, আর আমাদের এবার এমন একটা সংখ্যা খুঁজে নিতে হবে, এমন দুইটা সংখ্যা খুঁজে নিতে হবে যেন গুণ করলে 5x স্কোয়ার হয় আর যোগ অথবা বিয়োগ করলে মাঝখানেরটা হয়। তো সেটা হচ্ছে 5x ইন্টু এক্স, এটাকে যদি আমরা গুণ করি তখন 5x স্কোয়ার হয়, প্রথম সংখ্যা শেষের সংখ্যার সাথে মিলে যায়, আবার মাইনাস 5x মাইনাস এক্স, এটা যদি আমরা যোগ করি তখন হয় মাইনাস 6x, এটা হচ্ছে উৎপাদকের নাম। আর নিচের সংখ্যা এক্স স্কোয়ার মাইনাস 25, তো এক্স তার উপরে ওয়াই স্কোয়ার মাইনাস 5 তার উপরে বর্গ, তো দুইটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বলতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5। তো উপরে এক্স আমরা কমন নিলাম, এক্স কমন নিলে থাকে এক্স মাইনাস 5, এই এক্স এখানে কমন, শুধু সংখ্যাটা থাকে 5, এই মাইনাসের মাইনাস 1 কমন নিলাম, এই এক্স মাইনাস এ প্লাসে মাইনাস 1 দ্বারা 5কে ভাগ করলে আমরা 5 পেয়ে যাই, ইকুয়াল এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 1, এই এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 5 মিলে একটা, নিচে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5, তাহলে উপরে এক্স মাইনাস 5 নিচের এক্স মাইনাস 5 ক্যান্সেল, থাকতেছে এক্স মাইনাস 1 নিচে এক্স প্লাস 5, তাহলে উপরে এক্স মাইনাস 1 এক্স নিচে এক্স প্লাস 5, এটা অ্যান্সার। সংক্ষিপ্ত প্রশ্ন 2 বলছে এ মাইনাস 1 বাই বি বাই এ প্লাস বি বাই বি ইকুয়াল কত। 2 নং সমাধান, এ মাইনাস বি বাই এ প্লাস বি বাই বি, এ আর বি এর লসাগু করলে হবে এ বি, এ দিয়ে এ বিকে ভাগ করলে আমরা পাবো শুধু বি, তার বি ইন্টু এ মাইনাস বি প্লাস এ প্লাস, আবার বি দ্বারা
এ বিকে ভাগ করলে বি বি ক্যান্সেল, এ থাকতেছে এ ইন্টু এ প্লাস বি। তো এখন এ বি বি দিয়ে এ কে গুণ করলে হবে এ বি মাইনাস বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার প্লাস এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ প্লাস এ আর বি গুণ করলে হবে এ বি ইকুয়াল নিচে হচ্ছে এ বি এ স্কোয়ার এ বি প্লাস এ বি আর হচ্ছে প্লাস এ বি প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, এটাই অ্যান্সার। প্রশ্ন নং 3, 1/x মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল কত? 3 নং প্রশ্নের সমাধান 1/x মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল 1/xy মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে নিচের মধ্যে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের আমরা সূত্র করে নিলাম এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, উপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল, নিচে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল, এটা দুইটা যেহেতু একে এটা কাটা যায় ইকুয়াল 1/x মাইনাস ওয়াই মাইনাস 1/x প্লাস ওয়াই, এখানে উপরে থাকতেছে 1। এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এর লসাগু করবো আমরা, এখন লসাগু দুইটাই হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই দিয়ে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াইকে ভাগ করলে এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই ক্যান্সেল, থাকতেছে এক্স প্লাস ওয়াই, সেটা 1 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এই 1 এক্স প্লাস ওয়াই দ্বারা আবার লসাগুকে ভাগ করলে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াইকে ভাগ করলে এক্স প্লাস ওয়াই দুইটা সমাধান দিয়েছে, এটা কাটা যায়, থাকতেছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1 দিয়ে এক্সকে গুণ করলে হবে এক্স, আবার 1 দ্বারা ওয়াইকে গুণ করলে হবে ওয়াই, মাঝখানে প্লাস চিহ্ন আছে প্লাস, আবার মাইনাস 1 দিয়ে এক্সকে গুণ করলে হবে এক্স মাইনাসে প্লাস 1 দ্বারা ওয়াইকে গুণ করলে হবে ওয়াই, নিচে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পরিণত করতে পারি, সেটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল, তাহলে উপরে থাকতেছে প্লাস ওয়াই হচ্ছে 2y বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা অ্যান্সার। 4 নং প্রশ্ন 10x to the 5 b to the 4 z cube by 3x square b square z into 15y to the 5 b square z square by 2y square a square x equal কত? 4 নং প্রশ্নের সমাধান 10x to the 5 b to the 4 z cube by 3x square b square z into 15y to the 5 b square z square by 2y square a square x। তো এখানে আমরা সংখ্যাগুলোকে এক জায়গায় করে নিলাম 10 ইন্টু 15 ইন্টু এক্স টু দেওয়ার 5 ইন্টু বি টু দেওয়ার 4 ইন্টু জেড ইন্টু ওয়াই টু দেওয়ার 5 ইন্টু বি স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই 3 ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু জেড ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু এক্স। এখানে 10কে আবার ভেঙে নিলাম, তো ভাঙলে হবে 2 ইন্টু 5 ইন্টু 15কে ভাঙলে হবে 3 ইন্টু 5 এক্স টু দেওয়ার 5, এখানে এক্স টু দেওয়ার 5 5বার লিখলাম এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, আবার এখানে বি টু দেওয়ার 4 আছে বি টু দেওয়ার 4কে আবার 4বার লিখলাম বি ইন্টু বি ইন্টু বি ইন্টু বি, জেড আছে একটা জেড কিউব, এখানে জেড কিউব 3বার আছে জেড কিউব 3বার আমরা লিখবো, তো এখানে জেড কিউবে লিখে রেখেছি ইন্টু ওয়াই উপরে আছে 5 অর্থাৎ ওয়াইকে আমি 5বার লিখবো ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই, আবার বি আছে 2বার অর্থাৎ বি স্কোয়ার বি 2বার লিখলাম বি ইন্টু বি ইন্টু জেড স্কোয়ার, এখানে জেড আছে 2টা জেড ইন্টু জেড। অনুরূপভাবে নিচে 3 ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স ইন্টু এক্স, আবার বি স্কোয়ার আছে বি ইন্টু বি ইন্টু জেড ইন্টু ওয়াই স্কোয়ার 2বার আছে ইন্টু ওয়াই ইন্টু ওয়াই, আবার এ স্কোয়ার 2বার আছে ইন্টু এ স্কোয়ার ইন্টু এক্স। তো এখন উপরে 2 নিচে 2 কাটা যায়, তারপরে উপরে 3 নিচে 3 কাটা যায়, এখানে নিচে আছে এক্স একটা 2টা, তাহলে উপরে 2টা এক্স কাটা, আবার নিচে আছে বি একটা 2টা উপরে 2টা বি কাটা, আবার নিচে ওয়াই আছে একটা 2টা উপরে 2টা ওয়াই কাটা, আবার এখানে আরেকটা এক্স আছে নিচে, এখান থেকে আরেকটা এক্স কাটা, তো এখানে থাকতেছে 5 ইন্টু 5 ইন্টু 5 অর্থাৎ হচ্ছে 25, এক্স এখানে থাকতেছে 2টা অর্থাৎ এক্স স্কোয়ার, বি থাকতেছে একটা 2টা 3টা 4টা অর্থাৎ বি টু দেওয়ার 4, ওয়াই থাকতেছে একটা 2টা 3টা অর্থাৎ ওয়াই কিউব, জেড থাকতেছে এখানে জেড কিউব, আর এখানে একটা জেড 4টা জেড জেড টু দি পাওয়ার 4, নিচে থাকতেছে এ স্কোয়ার অর্থাৎ 25 এক্স স্কোয়ার বি টু দেওয়ার 4 ওয়াই কিউব জেড টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার, এটা অ্যান্সার।
5 নং প্রশ্ন, a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ভাগ a প্লাস b বাই a কিউব মাইনাস b কিউব কত? 5 নং সমাধান, a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ভাগ a প্লাস b বাই a কিউব মাইনাস b কিউব। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, নিচে a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ভাগ a প্লাস b বাই a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b বাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখানে ভাগ ছিল, ভাগ উল্টে গুণ হলে উপরের সংখ্যা নিচে যায়, নিচের সংখ্যা উপরে, তো নিচে ছিল a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, সেটা আমরা উপরে লিখেছি। আবার উপরে ছিল a প্লাস b, সেটা আবার নিচে লিখেছি a প্লাস b। তো এখন a প্লাস b নিচের সংখ্যা আর উপরের সংখ্যা হচ্ছে a প্লাস b ক্যান্সেল, আবার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার উপরের সংখ্যা নিচের সংখ্যা হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা ক্যান্সেল। তো উপরে থাকতেছে a মাইনাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এটাকে আমরা দুইবার লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। 6 নং প্রশ্ন, সেট কাকে বলে? 6 নং সমাধান, সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন ইংরেজি বর্ণমালার প্রথম 5টি বর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তারা সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের বন্ধুদের মাঝে এটা শেয়ার করো, যেন তারাও এখানে কিছু দেখতে পারে এবং নিজেরা এই অ্যাসাইনমেন্টগুলো সুন্দরভাবে লিখতে পারে। প্রশ্ন নং 7, সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বুঝো? 7 নং সমাধান, তালিকা পদ্ধতি যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করে রাখা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে পৃথক করে রাখা হয়, তাকে তালিকা পদ্ধতি বলে। যেমন a ইকুয়াল 1 2 3, b ইকুয়াল x y z। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 8 নং প্রশ্ন দেখে নেব। 8 নং প্রশ্ন বলছে a ইকুয়াল 1 2 3 এর উপসেট কয়টি ও কী কী? 8 নং সমাধান দেওয়া আছে a ইকুয়াল 1 2 3, এখানে a এর উপসেট সংখ্যা 8টি। উপসেটগুলো হলো 1 2 3, অর্থাৎ 1 2 3 2 3 1 2 1 3 1 2 3 ফাঁকা সেট। ফাঁকা সেটও হচ্ছে যে কোনো সেটের একটা উপসেট, এই কারণে আমি ফাঁকা সেট লিখে রেখেছি। প্রশ্ন নং 9, কিউ ইকুয়াল এক্স যেন এক্স, 42 অর্থাৎ 42 এর সকল গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। 9 নং সমাধান দেওয়া আছে কিউ ইকুয়াল এক্স যেন এক্স, 42 এর সকল গুণনীয়ক। এখানে 42 ইকুয়াল 42 ইন্টু 1, অর্থাৎ 1 ইন্টু 42, আবার 42 2 ইন্টু 21 হচ্ছে 42, 3 ইন্টু 14 হচ্ছে 42, 6 ইন্টু 7 হচ্ছে 42, অর্থাৎ 42 এর গুণনীয়ক সমূহ হলো 1 2 1 2 3 6 7 14 21 42। সুতরাং নির্ণয় সেট 1 2 3 6 7 14 21 42 অ্যান্সার। সংক্ষিপ্ত 10 নং প্রশ্ন, পি ইকুয়াল 2 3 4 এবং কিউ ইকুয়াল 1 3 5 হলে পি ক্যাপ কিউ এবং পি ক্যাপ কিউ নির্ণয় করো। 10 নং সমাধান দেওয়া আছে পি ইকুয়াল 2 3 4, কিউ ইকুয়াল 1 3 5। প্রদত্ত রাশি পি কাপ কিউ। তো এখানে পি এর মান হচ্ছে 2 3 4 কাপ, কিউ এর মান হচ্ছে 1 3 5। এই কাপ হচ্ছে, এটা কাপ নয়, আমাদের সবগুলো নিতে হবে, যেটা কমন যাবে সেটাও নিতে হবে, যেটা কমন যাবে না সেটাও নিতে হবে। তো এখানে আমাদের কমন যাচ্ছে 1, তো এখানে আমাদের প্রত্যেকটি মান নিলে থাকতেছে 1 2 3 4 5। এই কাপ অর্থাৎ হচ্ছে, এটাকে বলা যায় যে সংযোগ সেট, ইংলিশে বলে ইউনিয়ন অফ সেটস। আবার পি ক্যাপ কিউ, অর্থাৎ এই ক্যাপকে ইন্টারসেকশন সেট বলা হয়। এর আরেকটা নাম হচ্ছে কমন সেট। পি এর মান হচ্ছে 2 3 4, কমন 1 3 5। কমন মানে এখানে যেটা যেটা সংখ্যা মিলে যায় আর কি, সেটাই আমাদের নিতে হবে। তো এখানে 2 3 4 এর মধ্যে 2 3 4, আর এখানে হচ্ছে 1 3 5, শুধু কমন যাচ্ছে 3 অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেখলে, একটু আগে আরও সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো দেখেছিলে এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখেছিলে। তো এখন
আজ এ পর্যন্ত।